এবং তৃণমূলের চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে আইপ্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী, চোরেদের শিরোমণি। আমরা তো জানতাম, জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন। এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন। এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর। কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে, জেনে গেছে জনতা, মোবাইল চোর মমতা। আমি একে ওয়েলকাম করি। দ্বিতীয়ত, আপনারা জানেন যে কাউকে না জানিয়ে কার্যত চোরেদের মতো 8 জন সাংসদকে পাঠিয়ে দিয়েছিলেন কর্তব্য ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের দরজার সামনে। দরজা খোলার আগে তো খিঁচ মেরি ফটো সেশন করতে। দিল্লি পুলিশ মিনিট 10 মধ্যেই যা যা ওষুধ দেওয়ার দিয়েছেন আইনি পথে, ওদের দরকার ছিল ছবি তোলা, ছবি তুলেছেন। তা আপনারাও দেখিয়েছেন যে কলকাতার আঁচ দিল্লিতে গিয়ে পড়লো, এমন আঁচ গেছে, আজকে ধোঁয়া বেরিয়ে গেছে। যাই হোক, আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা ঠিক করেছিলাম ফাইল, ল্যাপটপ আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন, সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম হাওড়া পুলিশকে। এরা আবেদন রিজেক্ট করে 15 অথবা 16, যে কোনো দিন 11টা থেকে 5টা। এবং আমরা সিঙ্গেল বেঞ্চে যাই, রাজ্য সরকার তীব্র আপত্তি করেন। আপত্তি করার পরে আজকেও সারাদিন হিয়ারিং হয়েছে। আপত্তি করার পরে একটু আগে অর্ডার আপলোড হয়েছে। মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা, উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন, যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো, এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি, শঙ্কর ঘোষ বিজেপি করেন। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না। আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে, আমরা যাব। এবং নবান্নর এন্ট্রান্সে 3টে রাস্তা আছে, অপশনাল যে কোনো রাস্তা, যে কোনো ওয়ার্কিং ডেতে আমাদের গণতান্ত্রিক ডেমোক্রেটিক ভাবে বসতে দিতে হবে। আমরা ফাইল, ল্যাপটপ, আজকে যুক্ত হওয়া মোবাইল ফোন, রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রী যেভাবে ডিজিসিপি চিফ সেক্রেটারিকে নিয়ে তার প্রাইভেট সেক্রেটারি গৌতম সান্যালকে নিয়ে চুরি করেছেন, এর জন্য আমাদের লড়াই আমরা করব। এবং ওরা চোরের মতো গেছিল কর্তব্য ভবনে, আমরা বুক ফুলিয়ে যেতে চাই, দিনের আলোয় যেতে চাই, জানিয়ে যেতে চাই। তাই সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট অ্যাকসেপ্ট করে নবান্নর পিছনে মন্দির তলায় আমরা বসছি না। আমরা নবান্নর সামনে বসার জন্য 200 মিটার দূরে বললেও আমাদের আপত্তি নেই। ইটস আওয়ার রাইট, ডেমোক্রেটিক রাইট। আমরা এমএলএ, চোর ডাকাত নই। আমরা লাউড স্পিকার ইউজ করব না, হ্যান্ড মাইক ইউজ করব, পিসফুল্লি বসবো। 11টা থেকে 5টার জায়গায় যদি 2 ঘন্টাও দেয় তাও আচ্ছা, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমরা ডিভিশন বেঞ্চে শঙ্কর ঘোষ যাবেন, এটাই আমি আপনাদের জানাই। শুধু ইডির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল তা খারিজ করা হয়েছে, স্টে দেওয়া হয়েছে, কিন্তু সিবিআই ইডির তরফ থেকে যে তদন্ত চলছিল সেই তদন্ত বহাল থাকবে এরকমই এখন মনে করা হচ্ছে। কি বলবেন? হ্যাঁ, তারা তো ক্লিয়ার করে দিয়েছেন, তো লফুল। তার যে সার্চ ছিল, তারা তো ওয়ারেন্ট নিয়েছেন। কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়েছিল মেল করে, সেই ডকুমেন্টে তো প্লেস করেছেন। লাইভ লতে সবাই দেখেছে, লুকানোর কি আছে? লক্ষ লক্ষ মানুষ দেখেছে, কিচ্ছু লুকানো নেই। আজকে পরাজয় হয়েছে এবং হাইকোর্টে পশ্চিমবঙ্গ সরকার নিযুক্ত প্রচুর দামি দামি লয়ার, তারা 40 লাখ 50 লাখ টাকা করে ফিজ নেয় শুনেছি।
তা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। খুব এটা আমাদের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা, ধার করা টাকা সব চলে যাচ্ছে। সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য। সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেননি এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না, প্রেসিডিয়াম হতে পারে না, গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে এবং এই সব ধরনের ইনভেস্টিগেটিভ এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না। সব জায়গায় পুলিশ, ব্যুরোক্রেসি, রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা দলবল নিয়ে গিয়ে হামলা করবেন। ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে, তার 3 অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত। মমতা পুলিশ বন্দুক নিয়ে গেছিল, এ কোথাও তো তারা পিটিশনে বলেছে। অতএব রাজীব কুমার, মনোজ বার্মা তারা যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন, ফাইল ডাকাতি, ল্যাপটপ ডাকাতি, আজকে নবতম সংযোজন, মোবাইল ফোন চুরি, এই নিকৃষ্টতম কাজ। অর্থাৎ সবাই দেখেছে। উই আর হোপফুল, বাকি সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা না বলাই উচিত। রাজ্য সরকার যা যা চেয়েছিল সবটা রিজেক্ট করেছে এবং সুপ্রিম কোর্ট তার আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে বলেছে। আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে সেদিনকার সিসিটিভি তো আর বদলানো যায় না, ফরেন্সিকে চলে যাবে, নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে, দিলে সবাই চোখের সামনে দেখতে পারবেন, ওদের দেওয়া ছবিতেই ওরা দেখতে পাবেন। আর যদি মুছে দেন সে সুযোগ আপনাদের আছে, ইরেজ করে দিতে পারেন, সেটাও আপনারা মুছেছেন, প্রমাণ হবে। অতএব আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাংয়ের, যারা আজকে রেজিস্টার্ড চোর হিসেবে, ডাকাত হিসেবে, আজকে রাজীব কুমার রিটায়ার করবেন, রিটায়ার হয়তো করবেন, অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন, কারণ এখানে তো কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জি রিটায়ার করেনি, হরিকৃষ্ণ দ্বিবেদীও রিটায়ার করেনি, মনোজ মালভিয়াও রিটায়ার করেনি, মনোজ পন্ত রিটায়ার তো সবে গেছে কদিন আগে, রিটায়ার করেননি, এরা কেউ রিটায়ার করেন না। অর্থাৎ রিটায়ার হয়তো করবেন না, অন্য জায়গায় দেবেন। রাজীব কুমারের স্ত্রীকে তো আবার আগে চুপি চুপি ইনফরমেশন কমিশনের পোস্টে বসিয়ে দিয়ে গেছে। ডবল ডবল চাকরি বলেছিলেন তো 21-এর পর, বলে জিতে এলেই ডবল ডবল চাকরি। ডবল ডবল চাকরি তো 2-3 জনেরই হয়েছে, আলাপন ব্যানার্জির হয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর হয়েছে, 4টে মেয়ে না 3টে মেয়েকে জামাইকে আইটিসিতে ঢুকিয়ে দিয়ে গেছে। গৌতম সান্যালের রয়েছে, 2টো বেটাই ময়াং জালানের মেট্রো ডিআরটিতে কাজ করে, এদের রয়েছে। এবং এরপরে রাজীব কুমারের তো স্ত্রীর আগে রয়ে গেছে রাজীব কুমারের। কিন্তু যাই করুন,